আচ্ছা, নতুন কোনো ভাষা শিখতে গিয়ে বই হাতে নিলেই কি মনে হয় সামনে যেন একটা অদৃশ্য দেয়াল, প্রত্যেকটা অচেনা শব্দ একটা বাধার মতো। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো উপায় থাকতো যা এই পড়ার সংগ্রামটাকে একটা আনন্দের অভিজ্ঞতায় বদলে দিতে পারে। চলুন, আজ আমরা ঠিক সেই কৌশলটা নিয়েই কথা বলব। তো প্রথমেই আসা যাক সেই খুব পরিচিত অনুভূতিটার কথায়। ধরুন একটা দারুণ গল্প পড়া হচ্ছে পুরো মগ্ন হয়ে, আর ঠিক তখনই একটা অচেনা শব্দ এসে সব তাল কেটে দিল। এই যে একটা হতাশা, এটাই হলো বিদেশি ভাষার ফাঁদ। আর সত্যি বলতে কি, এই ফাঁদে কিন্তু অনেকেই আটকে যায়। এই ছবিটা দেখে কি খুব চেনা চেনা লাগছে? একদিকে তরতর করে পড়ে যাওয়ার স্বপ্ন, আর অন্যদিকে বারবার এক জায়গাতেই আটকে পড়ার একটা বিরক্তিকর বাস্তবতা। তবে একটা ভালো খবর আছে, এই চক্রটা কিন্তু ভাঙা সম্ভব। এই যে ঠিক এই মুহূর্তের কথাই বলছিলাম, একটা অজানা শব্দ আর গল্পের ফ্লোটা একদম থেমে গেল। এরপর কি হয়? প্রত্যেকটা শব্দের মানে খুঁজতে গিয়ে ডিকশনারি ঘাঁটতে ঘাঁটতে গল্পের আসল মজাটাই হারিয়ে যায়। আর এর ফাইনাল রেজাল্ট, পড়াটাই হয়তো বন্ধ হয়ে যায়। কিন্তু জানেন মজার ব্যাপারটা কি? আমরা যখন নিজের ভাষায় পড়ি, তখন কিন্তু আমরা সবাই একজন দক্ষ ডিটেকটিভের মতো কাজ করি, স্কিমিং করি, স্ক্যানিং করি, মানে সবটা না বুঝেও কিন্তু মূল বিষয়টা ঠিকই ধরে ফেলি। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, নতুন একটা ভাষা শিখতে গেলেই আমরা আমাদের এই সুপার পাওয়ারগুলো একদম ব্যবহার করি না। তাহলে আসল সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা হলো আমাদের পড়ার পদ্ধতিতে। পড়ার কিন্তু দুটো আলাদা জগৎ আছে, আর আমরা প্রায় ভুল জগৎটায় আটকে যাই। চলুন এই দুটো জগতের মধ্যে পার্থক্যটা একটু দেখে নিই, তাহলেই বোঝা যাবে এত হতাশা আসে কোত্থেকে। প্রথমটা হলো ইন্টেন্সিভ রিডিং, মানে এটাকে ভাবতে পারেন মাইক্রোস্কোপ দিয়ে পড়ার মতো। প্রত্যেকটা শব্দ, গ্রামারের প্রত্যেকটা নিয়মকে কাটাছেঁড়া করে দেখা। এটা ক্লাসরুমের জন্য, মানে ভাষা শেখার একদম শুরুতে ভিত্তি শক্ত করার জন্য খুবই ভালো। কিন্তু একটা গল্প পড়ার সময় এই পদ্ধতিটা গতি অনেক কমিয়ে দেয়। আর এর ঠিক উল্টোটা হলো এক্সটেন্সিভ রিডিং। এটাকে ভাবা যেতে পারে টেলিস্কোপ বা দূরবীন দিয়ে দেখার মতো। এখানে ছোটখাটো ডিটেলস নিয়ে মাথা ঘামানো হয় না, বরং পুরো ছবিটা দেখা হয়। মানে লক্ষ্যটা পারফেক্ট হওয়া নয়, লক্ষ্য হলো গল্পের স্রোতে ভেসে যাওয়া আর পড়ার আসল আনন্দটা নেওয়া। এই যে দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারেই পরিষ্কার। একদিকে আছে ডিটেলস নিয়ে অ্যানালাইসিস করা, যা অনেকটা স্টাডি করার মতো। আর অন্যদিকে আছে মূল ভাবটা উপভোগ করা, যা একটা হবি বা শখের মতো। আসল চাবিকাঠিটা কিন্তু এখানেই। যদি ফ্লুয়েন্সি অর্জন করাটাই লক্ষ্য হয়, তাহলে আমাদের ডান দিকের পথটাই ধরতে হবে। বেশ, তাহলে আমরা এখন জানি যে কি করতে হবে, এক্সটেন্সিভ রিডিং। কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? এর জন্য কিন্তু শুধু কৌশল জানলেই হবে না, আমাদের মাইন্ডসেট বা চিন্তা ভাবনাতেও একটা বড় পরিবর্তন আনতে হবে। এই নতুন মাইন্ডসেটের তিনটা মূল ভিত্তি আছে। প্রথমটা হলো আনন্দ, যা পড়া হচ্ছে সেটা উপভোগ করতে হবে। দ্বিতীয়টা পরিমাণ, মানে যত বেশি পড়া হবে শেখাটাও তত দ্রুত হবে। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো এই কথাটা মাথায় রাখলে পড়ার পুরো অভিজ্ঞতাটাই বদলে যেতে পারে। 100 ভাগ সবকিছু বুঝতে হবে, এই মোহটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা মেনে নিতে হবে যে কিছু জিনিস না বোঝাটাও আসলে এগিয়ে যাওয়ারই একটা লক্ষণ। এটাই হলো স্বাধীনভাবে পড়ার প্রথম ধাপ। আচ্ছা, মাইন্ডসেট তো রেডি। এবার দরকার কিছু প্র্যাকটিক্যাল টুলস বা হাতিয়ারের। চলুন এমন কিছু কৌশল দেখে নেওয়া যাক, যা পরের বার পড়তে বসলেই কাজে লাগানো যাবে। আর এটাই তো $1,000,000 প্রশ্ন, তাই না? যখন একটা অচেনা শব্দ সামনে চলে আসে, তখন ডিকশনারি না খুলে কি করা উচিত? চলুন এর একটা স্মার্ট সমাধান খুঁজে বের করা যাক। ডিকশনারি ছাড়া চলার জন্য এই 4 ধাপের কৌশলটা হতে পারে আমাদের সিক্রেট ওয়েপন। স্টেপ 1, পরিচিতি খোঁজা। শব্দটা কি চেনা কোনো শব্দের মতো লাগছে? স্টেপ 2, কনটেক্সট ব্যবহার করা। পুরো বাক্যটা পড়ে কি কিছু আন্দাজ করা যাচ্ছে? স্টেপ 3, শব্দের গঠনটা দেখা। আর এই সবেও যদি কাজ না হয়, তাহলে স্টেপ 4, শব্দটা শুধু নোট করে রেখে এগিয়ে যাওয়া। আসল মন্ত্রটা হলো কোনোভাবেই পড়া থামানো যাবে না। লক্ষ্যটা একদম পরিষ্কার। ডিকশনারির উপর নির্ভরতা কমিয়ে নিজের বোঝার ক্ষমতার উপর বিশ্বাস বাড়ানো। ডিকশনারি হবে লাস্ট রিসর্ট, ফার্স্ট অপশন নয়। আস্তে আস্তে দেখা যাবে নিজের ব্রেনটাই সেরা অনুবাদক হয়ে উঠছে। তাহলে এত সবকিছুর পর আমাদের আল্টিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্যটা কি? লক্ষ্যটা শুধু একটা নতুন ভাষা শেখা নয়। লক্ষ্য হল একজন কনফিডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট পাঠক হয়ে ওঠা। এখানে কিন্তু সাকসেস বা সাফল্যের সংজ্ঞাটাই বদলে যাচ্ছে। ভোকাবুলারিতে কত হাজার শব্দ আছে সেটা দিয়ে সাফল্য মাপা হবে না। সাফল্য মাপা হবে কনফিডেন্স দিয়ে।
ডিকশনারি ছাড়াই একটা গোটা বই শেষ করে ফেলার আত্মবিশ্বাস দিয়ে। আর আজকের পুরো আলোচনার সারমর্মটা বোধহয় এই একটা লাইনেই বলা যায়, কিছুটা অস্পষ্টতার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শেখাটাই সবচেয়ে শক্তিশালী দক্ষতা। যখন এই না বোঝার ভয় বা অস্বস্তিটা কেটে যাবে, তখনই কিন্তু আসল নির্ভীক পাঠক হওয়া সম্ভব। আশা করা যায় এই কৌশলগুলো নতুন ভাষায় পড়ার জগৎটাকে একটু অন্যভাবে দেখতে সাহায্য করবে। এখন প্রশ্ন হল, এই নতুন কনফিডেন্স নিয়ে আজ কোন গল্প বা বইয়ের জগতে ডুব দেওয়া যায়?